চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। কেমন হলো ভোট, সার্বিক অবস্থা জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, এখন পর্যন্ত ভোটের ফলাফল গণনার কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই, আজ ফলাফল পাওয়া যাবে কিনা? আপনি জানেন যে ওএমআর পদ্ধতিতে মেশিনে এই যে ভোটের যে ফলাফল সেইটি আসলে গণনা সেটি চলছে এবং আপনার পেছনে দেখতেই পাচ্ছেন যে গণনার বিশাল কর্মযজ্ঞ চলছে এবং এই যে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু একেবারে যে গণনা চলছে সেখানে যেমন আমরা এই ফলাফলগুলো সেগুলো যে সেই কার্যক্রমটি আমরা সরাসরি দেখাতে পারছি, তেমনি বাইরে কিন্তু মনিটর রয়েছে। সেই মনিটর থেকেও বাইরে যারা রয়েছেন প্রার্থী কিংবা যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছেন। তবে ফলাফল নিয়ে আসলে মানুষের আসলে প্রত্যাশা যে কখন এই ফলাফলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, কিন্তু যে পদ্ধতিতে হচ্ছে সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে আজকে 12টা-1টার মধ্যেই তারা এই সার্বিকভাবে যে 5টি কেন্দ্রে 5টি স্থানে যে ভোট হয়েছে সেটি তারা ফলাফল ঘোষণা তারা করতে পারবেন একসঙ্গে করে। এবং আমরা রয়েছি বিজনেস অনুষদে আপনি দেখতে পাচ্ছেন যে একটি কক্ষের যে ফলাফল যখন গণনা করা হয় সেই গণনা করার সময় যে সেই কক্ষের যারা প্রার্থীর এজেন্ট রয়েছে তাদের সামনেই নেই সেগুলো গণনা করা হচ্ছে যাতে স্বচ্ছতা রাখা যায়। তো আমরা এর আগে যে প্রধান যে রিটার্নিং অফিসার এবং সেই সঙ্গে কয়েকজন ডিনের সাথেও কথা বলেছি এবং এই বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি তার সঙ্গে কথা বলেছি। তারা আসলে নির্দিষ্টভাবে সময়টি বলতে পারছে না। তারা বলছেন যে জাকসু এবং চাকসুতে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে থেকে তারা চেষ্টা করছেন যে দ্রুত এই ফলাফলটি দেওয়ার জন্য। এবং সন্ধ্যার পরে ছাত্র দল সমর্থিত প্যানেল তারা একটি সংবাদ সম্মেলন করে, অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তারাও সংবাদ সম্মেলন করে। তারাও আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের অনিয়মের দুই প্যানেলই কিন্তু অনিয়মের অভিযোগ করেছেন। তবে আমরা দেখেছি যে সকাল থেকে যে ভোট গ্রহণ সেটি কিন্তু উৎসবমুখরই ছিল। তবে কোনো প্রার্থী বা প্যানেলের পক্ষে কেন্দ্রের ভিতরে প্রচারণাকে কেন্দ্র করে বিশেষ করে বাণিজ্য অনুষদে বিকেলের দিকে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এছাড়া অমোচনীয় কালি সেটি দ্রুত মুছে যাওয়ার ফলে জাল ভোটের আশঙ্কার কথা কিন্তু প্রার্থীরা জানিয়েছিলেন। তবে ভোটার যারা তারা কিন্তু আসলে বড় ধরনের কোনো অভিযোগ করেননি যে আমি ভোট দিতে পারিনি কিংবা আমাকে আটকে রাখা হচ্ছে, সেই ধরনের কোনো পরিস্থিতি ঘটেনি। তবে প্রার্থী বা সমর্থিত প্যানেল তারা অভিযোগ এবং পাল্টা অভিযোগ করেছেন। তো এখন ফলাফল সেটি একটি হোস্টেলের যে শিল্পী আব্দুর রশিদ হোস্টেলের ফলাফল সেটি গণনা হয়েছে। তবে অন্যান্য হলের যে ভোটের ফলাফল গণনা সেই কার্যক্রমটি চলছে। তবে আমরা কোনো একটি কেন্দ্রের ফলাফল পেলে সেটি নিশ্চয়ই আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।